শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। প্রতিদিন সকালে নিয়মিত আমি যে কাজগুলো করি সেই কাজগুলো এখন আমি এক এক করে নেব। ঘুম থেকে উঠে আজকে আর জানালার ধারে দাঁড়ানোর সুযোগ পাইনি, কারণ আজকে ঘুম থেকে আধ ঘন্টা দেরি করে উঠেছি। আর সকালটা এতটা ব্যস্ত থাকি যে 2 মিনিট এদিক ওদিক হয়ে গেলেই অসুবিধে হয়ে যায়। জানালার সামনে দাঁড়াতে পারিনি তো কি হয়েছে, এই যে পাখিদেরকে খেতে দিতে এসে এই দিকটাতে একটু দাঁড়িয়ে বাইরের দিকটা দেখে নিলাম। চলো বন্ধুরা, এবার তাহলে ঘরে যাই। রিজুর বাবা এখানে পেপার পড়ছে, আমি চা ভিজিয়ে রেখে গেছিলাম বাইরে, এখন চাটা ছেঁকে নেব। আর এই যে দিদি চলে এসেছে, ফুল নিয়ে এসেছে। দিদি এখন বাসনগুলো সব বের করে নেবে সিঙ্ক থেকে, তারপর আমি কাজ শুরু করব। কারণ সিঙ্কের এখানে যদি বাসন থাকে না, বিশেষ করে এঁঠো বাসন, তাহলে কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আর এই যে চা নিয়ে এলাম, এখানে বসে এখন চা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর কাজ শুরু করব। আর দিদিকে বললাম চা খাবে কি না, দিদি বলল দুপুরে চা খাবে। দিদি সকালে খুব একটা চা খেতে চায় না, কারণ অন্য বাড়িতেও কাজ থাকে তো দেরি হয়ে যায়, তাই চা এখন খাবে না, পরে খাবে। আমি চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি যাব ফুলের এই ঝুড়িটা নিয়ে ফুল তুলতে। আর ছাদে এসে দেখি রিজুর বাবা ফুল গাছে জল দেবে বলে পাম্প চালিয়ে দিয়েছে আর পাইপটা ঠিকঠাক করছে, কিন্তু পাম্পে জানি না কেন জল উঠছে না। হয়তো নিচের চাপ কলটা একটু চাপতে হবে, জল হয়তো নেই সেটাতে, যার জন্য উঠছে না। ফুল গাছে জল দেবে, তাছাড়াও ফুল গাছগুলো পরিষ্কার করবে। ওই যে জলের বোতলের ভেতরে যে ফুলের গাছগুলো ছিল, শুকিয়ে গেছে ফুল গাছগুলো, মরে গেছে, সেগুলো তুলে দেবে। তুলে দিয়ে বোতলগুলো ঘরে রেখে দেবে বা এখানে এক জায়গায় গুছিয়ে রেখে দেবে। সব এলোমেলো হয়ে পড়ে আছে ছাদের ওপর, তাতে করে ছাদটাও দেখতে ভীষণ নোংরা লাগছে। যাই হোক, এগুলো গুছিয়ে রাখুক, ততক্ষণে আমি ফুলগুলো তুলে নিই। অনেকক্ষণ হলো ছাদে এসেছি, এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, আর দিদি ওখানে বাসন মাজছে। আর দেখো, একটা ফুল ফুটেছে, জবা ফুল। এই গাছে একটাই ফুটেছে, এই জন্য এত খুশি হয়েছি আমি, অনেক দিন পরে ফুটলো। আর এদিকে দুটো ফুটেছে, কারণ এই ঘিয়ে রঙের জবাটা খুব একটা ফোটে না, দু একটা করেই ফোটে হঠাৎ হঠাৎ। তো এবার আমি ফুলগুলো সব তুলে নেব। আমার ফুল তুলসী সবই তোলা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এই দিকে। দেখো, বেলগাছটা তোমাদেরকে দেখিয়ে দিই, ছোট ছোট পাতা হয়েছে। এই সময়ে বেলগাছের সব পাতা ঝরে যায় আর নতুন পাতা হয়। এই পাতাগুলো যখন বড় হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর পাতাগুলো যখন সবুজ হয়ে যাবে তখন তো আরও ভালো লাগবে দেখতে। অনেক ছোট ছোট পাতা হয়েছে দেখো। তুলসী পাতা আমি তুলেছি ওদিক থেকে, একটা গাছের থেকে। আমার খুব একটা তুলসী পাতা নেই ছাদে, তোমরা জানো, আমি বলেছি তোমাদেরকে এর আগের ভিডিওতে। তো এই গাছে থেকে আর কয়েকটা আমি তুলে নিচ্ছি, কারণ আমার রাধা গোবিন্দ আছেন তো, আর গোপাল সোনাও আছেন, অনেক তুলসী পাতা লাগে, যার জন্য একটু বেশি করেই তুলে নিচ্ছি। ঘরে যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, কাকরোল গাছ হয়েছে। এই গাছটা না, আমার ঘরে যে কাজে হেল্প করে দিদি, সেই দিদি কিন্তু লাগিয়েছিল 3 বছর আগে। তো গাছটা এখনও আছে। গাছের পাতাটা মরে যায়, ডালপালা মরে যায়, যখন ফল হয় তারপরে মরে যায়। আবার যে শিকড়টা থাকে সেটা আর নষ্ট হয় না, ওটার থেকেই প্রতি বছর নতুন গাছ হয়। এই গাছগুলো নাকি তাই, কাকরোল গাছ নাকি একবার লাগালে আর মরে না,
ওখান থেকে ওটা আবার হয় প্রতি বছর। তো আমি দেখো ঘরে চলে এসেছি, ফুলগুলো নিয়ে আসলাম, এখানে রেখে দেব ফুলগুলো। আর দিদি যে ফুলগুলো নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। আজকে অনেক জবা ফুল নিয়ে এসেছে দিদি তার বাড়ি থেকে। তার বাড়িতে নাকি অনেক জবা ফুলের গাছ, তো বাড়িতেও পুজো দিয়েছে, আবার আমার জন্যও কিছুটা নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা কতগুলো ফুল, কি সুন্দর লাগছে তাই না জবা ফুলগুলো দেখতে। আর এই যে আমাদের ছাদের থেকে এই ফুলগুলো আমি তুলে এনেছি, আর লাল জবাগুলো সব দিদি নিয়ে এসেছে তার বাড়ি থেকে। ফুল নিয়ে এসে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ আগে এসেছি, এসে দেখো ডাল করেছি আর ভাত করেছি। রিজুর বাবা গেছে বাজারে, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাজার থেকেও চলে এসেছে। এই যে ব্যাগ এখানে রেখে দিয়েছে, সবজির ব্যাগ। আর মাছ নিয়ে এসেছে, কি মাছ এনেছে সেটা আমি এখনও দেখিনি, সিঙ্কের ওখানে রেখে দিয়েছে। এই যে ভেতরে বাটা মাছ আছে, আর যে কি মাছ আছে আমি এখনও দেখিনি। আর ভাতটা আমি উপর করে রেখেছি, ডালটা এবার নামিয়ে নেব। আর রিজু ঘুম থেকে উঠে গেছে, ও গান করতে বসেছে। আমি দুধ গরম করছি, দুধ গরম করে ওকে দিয়ে দেব। আর এই যে চাল কুমড়ো ভাজা করছি। চাল কুমড়োটা ফ্রিজে থেকে একদম শুকিয়ে গেছিলো, এটা আর ঘন্ট খাওয়া যাবে না চাল কুমড়োর, যার জন্য সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি। এইভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এইদিকে রিজুর দুধটা গরম করা হয়ে গেছে, আমি হরলিক্স মিশিয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে এই ঘরে গান করছে, এখানে দিয়ে দিলাম। এখন আমি রান্না করছি চিংড়ি মাছ, আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব। এই যে দেখো পটল আলু ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। আর চিংড়ি মাছ দেখো আমার রান্না করা হয়ে গেছে, আলু পটল দিয়ে করেছি। খেতে কেমন হয়েছে জানি না, তবে দেখে বোঝা যাচ্ছে যে তেলটা একটু বেশি হয়ে গেছে। রান্না কমপ্লিট করে এসে দেখি রিজু এই ঘরে বই পড়ছে। আসলে নতুন বই দিয়েছে স্কুল থেকে, কাল গেছিলাম ওর স্কুলে, আমি আর ও বই নিয়ে এসেছি। তো নতুন বইয়ের জন্য আগ্রহটা একটু বেশি পড়ার, তো পড়ছে বইটা। আর আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। এখন আমি গোপাল সোনাকে সেবা দেব। গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে, তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা। আজকের মতো এখানে আসছি, ভালো থেকো তোমরা সবাই।